নির্বাচনী প্রচার শেষে এবার ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এনসিপির প্রার্থীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। ধ্রুব, আমাদেরকে জানাবেন এনসিপি, বিএনপি প্রার্থী এবং জামায়াতের প্রার্থীরা এই শেষ মুহূর্তে কি নিয়ে ব্যস্ততা পার করছেন? প্রচারণা শেষে এখন যত কর্মসূচি রয়েছে সবগুলো হচ্ছে এই ভোটের দিনের যে পরিকল্পনা সেটি নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে সেই দিনটিতে তাদের নেতা কর্মীদেরকে নিয়ে কিভাবে মাঠে থাকবেন সে বিষয়গুলোই তারা দলের ভেতরে অভ্যন্তরীণভাবে আলোচনা করছেন। আমরা সকাল থেকে বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এর মধ্যে একজনকে পেয়েছি, তিনিও আমাদের তেমনটি জানালেন। এছাড়া অন্যান্যদের, বিশেষ করে আমি যে আসনটি রয়েছি ঢাকা ৮ আসন, এখন শান্তিনগর এলাকায় রয়েছে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তার জনসংযোগ কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও ব্যস্ত রয়েছেন এই ভোটের দিনের যে পরিকল্পনা সেটি নিয়ে। আমরা এখন যে রয়েছি আমি শান্তিনগর বাজারের সামনে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার সময় যে ব্যানারগুলো সেগুলো এখনও রয়ে গেছে। একটু আমার সামনে একটা বিএনপির বুথ আছে, আর সেখানে আমরা দেখছি যে এখনও বেশ কয়েকজন এই প্রচারণা বুথে তারা রয়েছেন। একটু তাদের কাছে যেতে চাই, এখন কি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা স্টার নিউজের পক্ষ থেকে এসেছিলাম, তো এখানে তো আপনারা প্রচারণা তো শেষ, এখন আপনারা কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন একটু? আমাদের যারা এই এলাকার ভোটার, যারা ভোটার স্লিপ পায় নাই, অনেকে এখন আসতেছে ভোটার স্লিপের জন্য, ভোটার স্লিপ দিচ্ছি তাদেরকে আমরা। আমাদের এখানে অনলাইন অ্যাপস আছে, প্লাস স্লিপ আছে, ভোটার স্লিপ কার্যক্রম চলছে এখানে। এখানে কোনো প্রচারণা কার্যক্রম চলছে না, ভোটার স্লিপ দেওয়ার কার্যক্রম চলছে, এতটুকুই। তিনি আমাকে যেমনটি জানালেন, ঢাকা ৮ আসন সবচেয়ে আলোচিত একটি আসন, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির দুজন এই এলাকায় একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তেমন একটি আশা করা যাচ্ছে। এটি মির্জা আব্বাস তার যে প্রচারণা চালানো ছিল, তবে আজকে তিনি যেটি করছে ভোটারদের যে স্লিপ, অর্থাৎ কে কোন কেন্দ্রে ভোট দিবেন সেই তথ্যগুলো আসলে এখান থেকে সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ ভোটারদেরকে সহায়তা করা, আসলে ভোট কেন্দ্রে তারা যেন কোনো জটিলতা না পড়েন সেই কাজটি আসলে করা হচ্ছে এখান থেকে। এছাড়া আমি যদি বলি যে সব মিলে যে এখানের যে একটা আমেজ, সেই নির্বাচনী যে আমেজ সেটি আসলে বইছে সব জায়গায়। এখনও যে ব্যানারগুলো, পোস্টারগুলো এখনও রয়ে গেছে, এবং সকলে অপেক্ষা করছেন যে 12 তারিখ একটি শান্তিপূর্ণ, একটি সুষ্ঠু নির্বাচনের। তো সব কিছু মিলে এই নিয়েই তাদের পরিকল্পনা চলছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।